এ তো দেখছি মেঘ না চাইতেই জল। ইয়েস, ব্যাপারটা কিন্তু অনেকটাই এমন দিকেই এগোচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম অনেক রাত্রির বেলা একটা ভিডিও নিয়ে। মানে সন্ধেবেলাটার মধ্যে খুব ব্যস্ত ছিলাম, যার জন্য হয়তো ভিডিওটা বানাতে পারিনি, না নাহলে সন্ধেবেলাতেই বানাতাম। এবং সবার প্রথমেই যে কথাটা বলবো, তুফান নিয়ে তো আলোচনা করবই, কিন্তু তুফানের শ্যুটিং জোর কদমে কিন্তু এগিয়ে চলেছে। মানে যেরকম শ্যুট হচ্ছে তার সঙ্গে সঙ্গেই অলরেডি যেটা শুনতে পাচ্ছি যে ডাবিংও চলছে, এবং তার সঙ্গে সঙ্গে এডিটিং প্যানেলে অলরেডি কিন্তু 4 স্টেট থেকে শুরু করে আরও অনেক কিছুরই এডিটিং চলছে, এবং সেটার অপেক্ষায় আর বেশি দিন আমাদের থাকতে হবে না। আর মাত্র একটা সপ্তাহ, এই একটা সপ্তাহের মধ্যেই একটা অফিসিয়াল কিছু আমরা দেখতে পারবো, যেটা হয়তো 4 স্টেটও হতে পারে বা টিজারও হতে পারে। কারণ আমরা সবাই জানি এখন হচ্ছে মে মাস, পরের মাস অর্থাৎ জুন মাসের 17 তারিখই কিন্তু কুরবানি ঈদ। তো যা হবে এর মধ্যেই হবে, এবং 4 স্টেটের আশাই আমার মনে হচ্ছে 4 স্টেটটাই আসবে। এবং আরও একটা কথা, আমরা দেখতে পাচ্ছি শ্যুটিংয়ের এতদিনে অনেক কটাই মানে জিনিস রিভিল হয়েছিল, কিন্তু কোনো ক্যারেক্টার রিভিল আউট হয়নি। মানে বিশেষ করে সাকিব ভাইয়ের লুক গতকাল থেকে দেখছিলাম, মানে গত পরশু হয়ে গেছে এখন, যদিও বা রাত 12টার পরে আমি ভিডিওটা বানাচ্ছি। গত পরশু দিন থেকে দেখছি যে দুটো তিনটে ফুটেজ অলরেডি লিক হয়ে গেছে। মানে সাকিব ভাইয়ের লুকস যেটা, সেটা মানে তিনটে আলাদা আলাদা লুকসে তিনটে ফটো আমরা দেখতে পাই, মানে আলাদা আলাদা ড্রেস আপে, ঠিক আছে, লুকসটা সেমই। তো এই রকমভাবে যারা এইগুলোকে লিক করছে, এবং লিক করার পরে দেখলাম অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটাররা এটাকে নিয়ে ভিডিও বানিয়ে ছবিটা থাম্বনেলে ইউজ করে। তো তাদেরকে একটাই কথা বলবো, পরবর্তীকালে এই জিনিসটা যারা করবে একটু সাবধান, কারণ প্রোডাকশন হাউস কিন্তু তাদেরকে স্ট্রাইক দেওয়ার একটা ব্যবস্থা করছে। এবং পৌশালিদি কিন্তু এই ব্যাপারটা আমাকে মানে জানায়। তো অবশ্যই রায়ান রাফি স্যার তাকে একটা দায়িত্ব দিচ্ছে, সে কিন্তু তার দায়িত্ব মতোই সবাইকে এই ভয়েসটা বা একটা মানে বার্তা পাঠিয়ে দেয় যে যারা যারা ফ্যান্সরা রয়েছে তারা এই জিনিসটা করছে, ঠিক আছে, এই মানে যেই লুকটা রিভিল হয়েছে, লুকটা যেটা লিকস হয়েছে সেটা নিয়ে পোস্ট করছে, সেটা ঠিক আছে, কিন্তু যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা যারা এই ফুটেজটাকে নিয়ে, লিক ফুটেজটাকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে, পরবর্তীকালে জানি না তাদের চ্যানেলের সেই ভিডিওটায় হয়তো স্ট্রাইক আসলেও আসতে পারে। এবং আমি অন্তত সবাইকে সাবধান করে দিচ্ছি এই ভিডিওটার মাধ্যমে, ভবিষ্যতে প্লিজ এরকম কেউ করো না, মানে ফুটেজ লিক হয়ে সেটাকে নিয়ে ভিডিও বানানো, ঠিক আছে। যাই হোক, এবার যেই বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান পার্ট 2। ইয়েস, মানে আমি যখন কথাটা শুনি জাস্ট ছিটকে গেছি। আজকে আবার বলছি সরি, গতকালকে মালিক আফসারি স্যার একটা ভিডিও বানায়, এবং সেখানেই কিন্তু পুরো ঘটনাটা জানতে পারি। এবং হায়দ্রাবাদে শ্যুটিং হচ্ছে না। দেখো বন্ধুরা, এই খবরটা আমি অনেক দিন ধরেই জানি, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল বা এখনও মনে হয় যে তুফান টিমের পক্ষ থেকে বা অফিসিয়াল সোর্স ছাড়া যতক্ষণ না কিছু আসছে ততক্ষণ কোনো ভিডিও বানাবো। এবং এখনও বলছি, অফিসিয়াল সোর্স মানে যদি ভালো কিছু অফিসিয়াল সোর্স থেকে আমাদের কাছে আপডেট আসে তখনই আমি ভিডিও বানাবো, নচেত নয়। মালিক আফসারি স্যার তিনি বাংলাদেশের স্বনামধন্য একজন পরিচালক, তার মানে এর আগে অনেক আপডেটস আমরা দেখেছি মিলে গেছে। রাজকুমারের ক্ষেত্রেও তিনি অনেক আপডেটস দিয়েছিলেন, এবং সেগুলো আমি জানতাম, কিন্তু আমি আলাদা করে ভিডিও বানাতে চাই না, কারণ এটা হয়তো টিমের কোথাও গিয়ে খারাপ লাগলেও লাগতে পারে। তো আজকে মানে গতকালকে মালিক আফসারি স্যার যে ভিডিওটা বানিয়েছে সেখানেই আমরা জানতে পারি, তিনি একটা হিন্টস দিয়েছেন তুফান কিন্তু পার্ট 1-এ শেষ হওয়ার কথা নয়, পার্ট 2 অবশ্যই আসবে, এবং পার্ট 2-এ সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চঞ্চল চৌধুরী স্যার। তার জন্যই তিনি এই ক্যারেক্টারটা করবার জন্য হ্যাঁ করেছেন। মানে বিগেস্ট আপডেট। তুফান তো হচ্ছেই, জোর কদমে শ্যুটিং চলছে, কিন্তু তুফানেই কিন্তু শেষ নয়, তুফানের পরে তুফান পার্ট 2। চঞ্চল চৌধুরীর যে বিশেষ ক্যারেক্টারটা আমরা দেখতে পারবো সিনেমাটার মধ্যে, সেটাই সবথেকে বড় ভূমিকা পালন করবে তুফান পার্ট 2-তে। তো বিরাট গ্র্যান্ডারে শ্যুট হচ্ছে, এবং আমি যত শুনলাম যে অ্যাকশন বাজেট নাকি 4 কোটির ওপরে। মানে এসভিএফ এতদিনে হয়তো ফ্যামিলি ড্রামা করে গেছে, কিন্তু আমি বলবো যে সবথেকে ভালো ডিসিশন। এবং বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে একটা আলাদা রকম ছবিতে ইনভেস্ট করেছে এসভিএফ, এটাকে আমি সত্যি হ্যাটস অফ জানাই। কারণ এটা এতদিনে এসভিএফ হয়তো করেনি, কিন্তু এখন করেছে, এবং সেটাও গ্র্যান্ডারভাবে করছে। এটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট জানাই। এবং সাকিব ভাইয়া জাস্ট ফাটিয়ে দেবে, আমার বিশ্বাস, মন প্রাণ থেকে বিশ্বাস, সাকিব ভাইয়া জাস্ট ফাটিয়ে দেবে। মানে তুফান 2 যাই হোক না কেন, আমরা সবসময় অফিসিয়াল আপডেটের ভরসায় থাকি। বিশেষ করে আমি কম ভিডিও বানাবো, কিন্তু অফিসিয়াল আপডেটগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, এবং মুভি রিভিউজ যেগুলো করি সেগুলো করবো। আই অ্যাম ভেরি এক্সাইটেড মানে ফর তুফান। আমি তুফান নিয়ে সত্যি যেরকম এক্সাইটেড, মানে তোমরাও হয়তো সেই লেভেলেরই এক্সাইটেড। যাই হোক, তুফানেই শেষ নয়, মানে মেঘ না চাইতেই জল বললাম না,
তুফান 2 এর অপেক্ষাতেও আমরা রইলাম। তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। এছাড়াও আমরা আস্তে আস্তে যেরকম আপডেটস পাবো চেষ্টা করব তোমাদের সামনে দেওয়ার, আমাদের পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। যাই হোক, সবাই ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার এবং গুড নাইট।